হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 2রা ফেব্রুয়ারি, রবিবার। তো দেখতেই পাচ্ছ আজকে সকালবেলা গেছিলাম মা আর আমি রত্তলায় গদি কিনতে। তো দেখতেই পাচ্ছ গদিটা ডেলিভারি দিতে চলে এসেছে। আর এই যে গদিটা মায়ের খুব শখের, মানে মায়ের যেমন খাট শখের ছিল, সেই খাটটা পূরণ হয়েছে। আমার শখ ছিল যে একটা গদি হবে সুন্দর দেখে। তো দেখতেই পাচ্ছ এখন সব সরানো চলছে, কারণ হচ্ছে এখন গদিটা আসছে বলে। তো সব সরিয়ে দেখো গদিটা দিয়ে দিচ্ছে, কতটা কালারটা দেখতে সুন্দর দেখো। 3-4টে দোকান পর তারপর হয়েছে। আর দেখেছো এদের মজাটা দেখো, জাস্ট আমাকেও দেখো, আমার কি মজা যে আমার এরকম গদি হয়েছে, কি মজা। মায়ের মানে তো আমার তো যাই হোক, আমি একটু বসে শুয়ে গড়াগড়ি খেয়ে একটু নাচানাচি করে নিলাম। তো দেখতেই পাচ্ছ এত বদমাশি করা স্টার্ট হয়েছে। তো চলো শ্যাম্পু টাম্পু করে চান টান করে নিয়েছি। তো রাতে তো জানো তো এলটেল মেসেজ করে শুয়েছিলাম। তো তারপর দেখো এই যে আমার ফোনের কভারটা কেমন লাগছে কমেন্টে জানাবে। আর এইদিকে দেখো আমি কিন্তু চান টান করে নিয়েছি। আর এদিকে আমার মা কি দেখতে টিপনি প্রবলেম হচ্ছে। আর এদিকে ঠাম্মির শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। তো এখন জল টল খেলে ঠান্ডা ফান্ডা লেগে গেছে। আর এদিকে মিঠা নিয়ে বসেছিল, যাই গোপাল দিয়ে আসি। তো চান টান তো হয়েই গেছে, কি করা যাবে আর। তো রিজু তো বাইরেই ছিল, জানো তো আজ সরস্বতী পুজো, তো চলে চলে বেড়াচ্ছে। আজ 12টা নাগাদ সরস্বতী পুজোটা লেগেছে, কালকে আমাদের সরস্বতী পুজো, সেই ভিডিওটা তো অবভিয়াসলি তোমরা পাবে। তো এইদিকে দেখতেই পাচ্ছ গোপালে কিন্তু থালা বাসন ধোয়া গেছে, প্যান্টটাও ধুয়ে রেখেছি। তো প্যান্টে এবার মেলে দেবো। দেখো প্যান্টটা মেলে দিয়েছি, আর ওখানে যেগুলো ছিল সেটা নিয়ে এসে আমি এখানে মানে রেখে দিয়েছি। আর একটা ভেজে ছিল বলে মিলেও দিলাম। তো যাই হোক গোপালকে এবার খেতে দেবো, তার আগে দেখো চানটা করে দেবো। তো গোপালকে যে হয় জানি গামলাটা ধুয়ে নেওয়া যাক। তো গামলাটা দেখো ধুয়ে নিয়েছি, তো ধুয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখো প্রথমে গামলাটাকে প্রণাম করে বলতে হবে যে গুবু বাবা তুমি এখানে আসো, তোমাদের আমি স্নান করতে চাই। নিয়ে দেখো স্নান করিয়ে দিয়ে জলটা মুখে দিয়ে জলটা রেখে দিলাম। জলের সঙ্গে জল ভরে দিয়েছি। আর এইদিকে দেখো চিড়েটাকে ধুয়ে বাতাসা দিয়ে মেখে দিয়েছি, আর জল দিয়েছি ওদেরকে খাইয়ে, জলটা খাইয়ে মুখ পুষিয়ে ধোকারে দিয়ে আরতিও করে দিয়েছি। তো এটা দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখতে পাচ্ছ সব ঘরটা তোমাদের একটু দেখাই। তো একটু পরিষ্কার টস্কার করবো আজকে ঘরডোর। তো বেশি বড় ভিডিও করছি না আজকে, কারণ কালকে তো বড় ভিডিও দেখতেই হবে তোমাদেরকে। এই জলটা দ্বারাও গাছে দিয়ে দিলাম। তো গাছটা একদম গোড়াটা শুকিয়ে যাচ্ছিলো বলে মাটিটা, তো এটা দিয়ে দিলাম। তারপর দেখো এখানে এখন বাজে হচ্ছে 1:30। তো সবার তো এখনও খাওয়া দাওয়া হয়নি। তো জামাকাপড়গুলো ভাঁজ করে রাখলাম। তারপর দেখো এইখানে এই সুটকেসটা আমি বাং থেকে বার করলাম, কারণ হচ্ছে এই যে সোয়েটারগুলো ছিল সিজনে, সেই সোয়েটারটা অনেকটা গরম পড়ে গেছে বলে সোয়েটারগুলো তুলে দিলাম। একটা সোয়েটার বাইরে রাখলাম, আর একটা জ্যাকেট বাইরে আছে, বাকি সব কিন্তু আমি এখানে গুছিয়ে রেখেছি। এবার বাংকে তুলে দেবো। তো এই যে ওখানে বাংকে তুলে দেবো। তো তোলার পর দেখো যেগুলো ওপরে নিয়ে যাবো, কাচতে হবে বা রাখতে হবে, সেগুলো এই বাস্কেটে রেখে দিলাম। আর হারমোনিয়াম বক্সটা, যেটার মধ্যে আমার সব কিছু জামা কাপড় ছিল, সেগুলো এখানে রেখে দিলাম। তো এই দিকটা দেখো পুরো পরিষ্কার হয়ে গেল। আর এই যে সুটকেসটা আমি আলমারিতে, মানে খাটের তলায় ঢুকিয়ে দেবো। আর এইদিকে দেখতে পাচ্ছ যে চেয়ারটা রাখলাম, চেয়ারটা আর সরাইনি। আর এইদিকে কিন্তু আমি যে কি বলে ওটাকে, ঘরটা ভালো করে ঝাঁটটা দিয়ে দেবো। আর এই যে বিছানায় যে কম্বলটা পাতা ছিল, কম্বলটা তুলে দিয়েছি। আর এবার যাবো লাইটটা অফ করে দিয়ে জিনিসপত্র নিয়ে আবার চলে যাবো। চুলটাও আমি গামছাটা সরিয়ে নিয়েছি, গামছাটা মেলে দিলাম। আর যেগুলো কাচতে হবে সেগুলো ওয়াশিং মেশিনে রেখে বাকিগুলো গুছিয়ে কাচিয়ে রেখে দিলাম। আর এইদিকে দেখো মা বলে এখানে রাখতে, ওটা রেখে দিলাম। দেখতে চুলটা একটু ব্রাশ করে নিলাম। তো চলো খেতে যাবো। এখন খাবার আছে ডিমের কারি, আর হচ্ছে ভাত, দুটো ডিম দিয়ে কারি দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবো। খাওয়ার পর দেখো ঘুমিয়ে গেছিলাম। তো ঘুমিয়ে না ফোন দেখছিলাম, দেখি পার্সেল এসে গেছে। তো আমি বুক করেছিলাম এটা হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েলটা, সেটা এসেছে আজকে 5খানা প্যাকেট করেছিলাম 650 টাকা দিয়ে। তো চলো এসে গেছে, আজকে ডেলিভারি নিয়ে নিয়েছি। তো এখন মধ্যে দেখো 4:05। চলো 8:05 মানে বিকাল, মানে একটু চা চা মন করে, তোমরা জানোই ভালো করে। তো দেখো সব কিছু ধুয়ে ধাই নিয়েছি। এবার কিন্তু 2 কাপ জল দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো ঠাম্মি তেলটা ঢালতে চলে এসেছে। তো বিস্কুট নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো একটা 200 গ্রামের এটাতে চিনি দিয়েছি। আর দেখো জলটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো চা কিন্তু আমার রেডি। চলো চাটা খেয়ে নেওয়া যাক। তো ইন্ডাকশনটা অফ করে দিলাম। তো চাটা খেয়ে নেওয়ার পর দেখো নিচে চলে এসেছি। নিচে জামাকাপড় ছেড়ে, জামাটা একটা নাইটিটা ছেড়ে নিয়েছি। নিয়ে এখন যাবো হচ্ছে একটু রথতলায় গেলাম, কারণ হচ্ছে রথতলায় ঠাকুর একটু স্যারের মায়না ফায়না দিলাম, আর একটু সরস্বতীর চাঁদাটা দিলাম। তো যাওয়ার পর দেখো বাড়ি এসে দেখি গোপাল পুজো দেয়নি বলে গোপালকে বিস্কুট জল খাইয়ে মুখ ফুক কুচিয়ে দুপুরে আরতি করে দিলাম। আর বইপত্রগুলো গুছিয়ে গেছে রেখে দিলাম, যেগুলো ঠাকুর কাছে রাখবো সেটাই রাখলাম। আর এখন বাজে হচ্ছে দেখো 6:10। তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ এই বইপত্র, আর খালি বোতলটা নিয়ে ওপরে চলে যাচ্ছি। দরজাটা দেখো লাইটটা অফ করে দরজাটা আটকে দিয়ে ওপরে চলে যাবো। তো চলো বই তো নিতেই হবে, কারণ ঠাকুরের কাছে বইটা রাখবো। এদিকে এসে দেখি বাসনপত্রগুলো নামিয়ে রেখেছে, বাসনগুলো মেজে উগুর করে রেখেছিল, সেটা নামিয়ে এনেছে। আর এইদিকে দেখো আমার ঠাকুরকে কেমন লাগছে কমেন্টে জানাবে। আর দুধে আলতা কালারে এটা দেখে একবারে চোখকে পছন্দ হয়ে গেছে। আর এইদিকে দেখো সব কিন্তু গুছিয়ে গাছিয়ে রেখেছে, বইপত্রগুলো গুছিয়ে রেখেছে, একটা তো আমার একটা ভাইয়ের।
আর এইদিকে দেখতে পাচ্ছি সব মানে যেগুলো সবজি সব হ্যান-ত্যান সব এখানে রেখেছিল। তো নিচে এসে দেখি একটু চন্দন আর এই বটিটা নিয়ে চলে যাবো ওপরে। এসে তারপরে সবকিছু জিনিসপত্র রেখে দিলাম আর চন্দন কাঠটাও রেখেছিলাম। রাখার পর দেখি এখানে দীপঙ্কর কাকা মানে আমার বাড়ির সামনে দীপঙ্কর কাকাকে মানে যারা আর্টে কাজ করে, তো ড্রয়িং শেখায় এবং প্যান্ডেলের কাজ করে, হ্যাঁ ডেকোরেশনের কাজ করে তাদেরকেই দেখলাম আজ সরস্বতী পুজো করেছে। দেখতেই পাচ্ছি ঠাকুরটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর বাড়ি এসে গেছি, বাড়িতে একটু বেরিয়েছিলাম এক কটা জিনিস কিনতে, তো চলো কেনা তো হয়ে গেছে, বুক করে এসেছি আর কালকে ডেলিভারি দিয়ে দেবে। তো এসে দেখো ওখানে মানে বাবাজি শেরওয়ানিটা ঝোলানো থাকতো সেটা সরিয়ে দিলাম। গোপালের রাতে খাবারটা করবো বলে দেখো বাসনগুলো ধুয়ে নিয়েছি। এবার কিন্তু দেখো হাফ গ্লাস জল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো ওই যে বাতাসা আর নকুলদানা যেটা ছিল সেটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো দুধ। তো দুধ চা দিয়ে 1 চামচের মতো দিয়ে দেখো জল বসিয়ে দিয়েছি। এটাকে ভালো নেড়ে মিক্সড করে নিয়ে তারপর একদম দুধটা গাঢ় করে নিতে হবে। তো দেখতে পাচ্ছি এখনও কিন্তু হয়নি, তো একটু ঘুলিয়ে নিয়ে নিলাম। তো এটা গাঢ় হয়ে যাক একদম। তো গাঢ় হয়ে যাওয়ার পর এটাকে আমি তুলে নেবো, নিয়ে আমি ভোগটা দিয়ে দেবো। তো বড় ভিডিও করলাম না, এটুকু বেশি ভিডিও করছি না। আর তোমার ভিডিওগুলো কেমন লাগছে আমার ভিডিওগুলো কমেন্টে তোমরা জানাবে। তো সরস্বতী পুজোর জন্য কালকে তো ভিডিওটা অবভিয়াসলি পাবে। আর এদিকে দেখো গোপালে কিন্তু টুপিগুলো শরীরে মানে দোলনায় রেখেছি, আর গোপালের বিছানাগুলো গুছিয়ে রেখেছি, আর গোপালের গয়না বাসিগুলো বিছানার মধ্যে রেখে দিয়েছি তাড়াতাড়ি ওদের শুয়ে দেবো বলে। দেখো দুধটা কিন্তু হয়ে গেছে, দুধটা দেখো গাঢ় হয়ে গেছে আর একদম গাঢ় করেছি আর গ্যাসটা অফ করে দিয়েছি। এবার কিন্তু গ্লাসে ঢেলে ওদেরকে ভোগটা দিয়ে দেবো। তো মশারি আর মানে আর গায়ে চাদরটা রেখে দিই, দেখো আমি খাবারটা দিয়ে দিয়েছি, খাইয়ে ঘন্টা বাজিয়ে দিয়েছি। আর চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না, চ্যানেল সাবস্ক্রাইব পাশে দেখো। এখন তো টাটা, দেখা হওয়ার জন্য নেক্সট ভিডিও।